ফিলিস্তিনের গাজার রক্তাক্ত প্রান্তরে যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতি খুব কাছ থেকে দেখছে ইসরায়েলি সেনারা। তাদের ছোড়া বুলেটে ঝরে পড়ছে হাজারো নিরপরাধ ফিলিস্তিনি প্রাণ। বুলডোজারের নিচে গুড়িয়ে যাচ্ছে স্বপ্ন আর বসতভিটা। বোমার আঘাতে শত শত প্রাণ চাপা পড়ছে ধ্বংসস্তূপের নিচে। রক্তাক্ত অবুঝ শিশুদের নিষ্পাপ চাহনি গোটা বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে। খাবারের অভাবে গাজার মানুষ ঘাস লতাপাতা খেয়ে জীবন ধারণ করছে। এসব সবচেয়ে কাছ থেকে দেখছে ইসরায়েলি সেনারা। তাদের মতো করে কেউ জানে না সেখানকার এক একটি দুর্বিষহ মুহূর্তের কথা। ফলে ইসরায়েলি বাহিনী হয়েও সেনাদের মাঝেও দানা বাঁধছে এক অব্যক্ত হতাশা। এই ভয়াবহতার প্রত্যক্ষদর্শী হয়ে বহু ইসরায়েলি সেনার মনে বাসা বেঁধেছে গভীর অবসাদ। গাজার বিভীষিকাময় দৃশ্যপট তাদের মানসিক স্বাস্থ্যের উপর চরম আঘাত এনেছে। যুদ্ধে অংশ নিয়েও অনেক সেনাই বয়ে বেড়াচ্ছে মানসিক ট্রমা। ফলে ইসরায়েলি সেনাদের মধ্যে আশঙ্কাজনক হারে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। গত 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অন্তত 4 জন ইসরায়েলি সেনা। বুধবার এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম হারেজ। গণমাধ্যমটি বলছে, নিহত সেনাদের মধ্যে 2 জন ছিলেন সক্রিয় দায়িত্বে থাকা বাধ্যতামূলকভাবে নিয়োগপ্রাপ্ত সৈনিক, বাকি 2 জন ছিলেন রিজার্ভিস্ট। গাজায় কয়েক সপ্তাহ যুদ্ধের পর সম্প্রতি অব্যাহতি পেয়েছিলেন তারা। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ ইসরায়েলের ট্রেনিং সেন্টার থেকে আরও একজন সেনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মানসিক ট্রমা থেকে আত্মহত্যার চেষ্টা করেছিল ওই সেনা। হারেজ যে প্রকাশিত তথ্য অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আত্মহত্যা করেছে 43 জন ইসরায়েলি সেনা, যার মধ্যে এই বছরই এই পথ বেছে নিয়েছে 14 জন। এই ক্রমবর্ধমান সংখ্যাকে অসহনীয় বলে বর্ণনা করেছে ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। এক্সে একটি পোস্টে তিনি হতাশা প্রকাশ করেন। এই যুদ্ধ সেনাদের ভেতরে থাকা আত্মাকেও হত্যা করে। মানসিক স্বাস্থ্য সংস্থাগুলো সতর্ক করেছে যে ইসরায়েলি সেনাদের আত্মহত্যার প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক ঘটনা অপ্রকাশিত থেকে যায়। ইসরায়েলি সামরিক বাহিনীর সূত্রগুলো হারেজকে জানায়, খুব কাছ থেকে যুদ্ধ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে সেনারা। সম্ভবত এসব কারণেই তাদের মধ্যে বিষণ্ণতা, অবসাদগ্রস্ততা, ট্রমা বাড়ছে, যার শেষ পরিণতি নিজেকে শেষ করে দেয়া। এদিকে ঘটনাগুলো এমন সময়ে ঘটেছে যখন হামাস গাজা জুড়ে ইসরায়েলি সেনাদের উপর হামলার পরিমাণ বাড়িয়েছে। 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে হামাসের হামলায় অন্তত 12 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রাণ হারিয়েছে 893 জন সেনা। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, হামাসের হামলায় অন্তত 19,000 ইসরায়েলি সেনা আহত হয়েছে।